জিয়া, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। শিক্ষক পরিচিতি শেখ হজরতুল্লাহ মুজিব মহিলা আলী মাদ্রাসা আরব শ্রেণীর আরেক প্রথম বর্ষের হাদিস শরীফ থেকে আলোচনা করব। ইমান রদ্দয় থেকে আলোচনা করতেছি। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে হাদিস খেলা শুনবে, কারণ যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ইসলামের জন্য অত্যন্ত গুরুত্ব বয়ে আনে। সেই সুবাদে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করছি। عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم على خمس شهادة لا إله إلا الله محمد عبده ورسوله وأقام الصلاة وآتى الزكاة والحج والصوم رمضان متفق عليه. হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের জন্য একটি পিলার আছে, স্তম্ভ আছে। ইসলামের 5টি স্তম্ভ উপর প্রতিষ্ঠিত। যেমনি ভাবে একটি ঘর বানাতে গেলে তার স্তম্ভের দরকার, পিলার দরকার, পিলার ছাড়া যেখানে ঘর হয় না, তেমনি ভাবে একটি ইসলাম 5টি স্তম্ভ উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাত ওয়া আতাস যাকাত, কালিমা, নামাজ, যাকাত, হজ, সাওম, রমাদান। এই 5টি বিষয় সম্পর্কে বুখারী মুসলিম শরীফ থেকে আলোচনা এসেছে। এখানে কালিমা হলো যায় ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর বিরুদ্ধে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রাসূল। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি কি আলোচনা করছি। ইসলামের 5টি স্তম্ভ, 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের উপরে গুরুত্বপূর্ণ হলো কালিমা, ঈমান। ঈমান অর্থে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে যা কিছু হুকুম করেছে এইগুলি আমি মানব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টির মধ্যে যেইভাবে ঈমান এনেছে সেইভাবে তিনি জীবনযাপন করেছেন, সেইগুলি আমি অনুসরণ করব। সেটার নাম হলো হাদিস শরীফ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খামসি শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামুস সালাত, ঈমান ভরে গুরুত্বপূর্ণ দিক হলো নামাজ। যে নামাজ পড়লে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করবে, সমস্ত অন্যায় থেকে ফিরে থাকবে, এমনভাবে নামাজ আদায় করতে হবে। যে নামাজের জন্য বিভিন্ন ব্যাখ্যা আসছে। নামাজ খুশু, অর্থাৎ আমি আজকে যে ফজর নামাজ আদায় করলাম, এই নামাজটি যাতে আমার জীবনের শেষ নামাজ মনে করি, আমাকে অত্যন্ত ভয় ভীতি নিয়ে এই নামাজ আদায় করতে হবে। যখনই আমার এই নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় হবে, আল্লাহর ভয় ভীতির মাধ্যমে হবে, তখনই আমি সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবো এবং ভালোভাবে পরিচালিত হবো। এই ব্যাখ্যা। এই এখানে নামাজের জন্য যতগুলি দায়িত্ব কর্তব্য আছে, সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। এটি যাকাত। সম্পদ দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে 2 ভাগে ভাগ করেছেন, ধনী এবং গরিব। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেব নেশাবের মাল দিয়েছেন, সাহেব নেশাব যাদের মধ্যে তারা যাকাত দিতে হবে, যাকাত খরচ। যেমনিভাবে আমরা 5 ওয়াক্ত আমাদের জন্য ওযু করি, জামা পরিষ্কার করি, বিভিন্ন জিনিসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করি, তেমনিভাবে যাকাত মালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। যদি আমরা দেখেছি হাদিস শরীফ আছে যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। আসলে আমরা দেখতে পাচ্ছি 100 টাকায় 2.5 টাকা যাকাত দিলে টাকাটা কমে আসছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যদি কমে আসছে কিন্তু বরকতের দিক দিয়ে আল্লাহ এমনভাবে বাড়াই দিবেন যেটা তার চেয়ে অনেক গুণ বৃদ্ধি পাবে। যাকাতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহর হাবিব যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না, তাদের মালগুলি কাল কঠিন মুসিবতের দিনে তাদেরকে সাপ হয়ে আক্রমণ করবে। তখন মাল বলবে, এই সাপ তুমি এখানে আসছো কেন? তখন মাল বলবে আমি সাপ না, আমি তোমার সেই যাকাতের মাল। তুমি যেন যাকাতকে বঞ্চিত করে রেখেছিল, বকলতি করে রেখেছিল, সেটা আমি সাপ হয়ে তোমাকে আক্রমণ করতেছি। তার বিভিন্নভাবে তাকে আক্রমণ করে বিষাক্ত সাপ দ্বারা তাকে বঞ্চিত করা হয়। এই জন্যই আমাদের গুরুত্ব থাকবে ঈমান। যেহেতু আমরা এনেছি, আমরা আল্লাহর হুকুমগুলি মানবো। যেটা আল্লাহ হুকুম করেছেন, তোমরা নামাজ কায়েম করো, আকামুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো। যেহেতু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যারা পড়বে তারা সঠিক
তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। জাকাত দিয়ে আমরা মান পুরস্কার করবো। আর হজ আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে, সুস্থ আছে এবং যাতায়াতের জন্য তার নিরাপদ আছে, তাহলে তার প্রতি হজ ফরজ। হজ জীবনে একবার ফরজ, একবার আদায় হওয়ার পরে যদি সে প্রতি বছর করে তার সম্পদ থাকে, তো সেইগুলির নফল হিসেবে পরিগণিত হবে। হজ না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ঈদ হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গর্ব সহকারে বুঝাও যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের সম্পদ আছে যথাযথভাবে তাকে হজ আদায় করতে হবে। হজের সম্পদ অর্জিত হওয়ার সাথে সাথে তাকে হজ আদায় করাই উত্তম। কেননা তার কখনো অসুস্থ হয়ে যেতে পারে, কখনো তার থেকে অর্থনী তার থেকে ছুটে যেতে পারে, তাহলে সে হজ আর করতে পারে না, তার দায়িত্ব থেকে যাবে। ৫ নম্বর হচ্ছে আশরাম রমাদান, রমজান। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ২৭ তারিখ আল্লাহ পাক কোরআনে কারিমে অবতীর্ণ করেছেন। এই রমজান মানুষকে গরিব, ধনী, দুঃখী, অনাথ, আহার যারা খায় নাই তাদের মধ্যে একটা পার্থক্য নির্ণয় করা, বোঝার জন্য ব্যবস্থা করা করে দিচ্ছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক খেয়েছ, কিন্তু তোমরা বুঝো নাই একজন লোক না খাইলে তার কি অবস্থা, সে কোথায় যাচ্ছে। যখনই তুমি রোজা রাখবে তখনই তুমি বুঝতে পারবে আসলে অনার থাকলে যে কষ্ট, অত্যন্ত সমস্যা, জটিল শারীরিক দুর্বলতা আসে, সেই রমজান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বোঝার জন্যই আসসামুলি ওয়ালা আজলি, যত পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত দেখানো যায়, ঠিক না? তুমি নামাজ পড়েছ, অন্য লোক দেখবে। তুমি যাকাত দিচ্ছ, সেই সম্পর্কেই দেখা যাবে। হজ করতে গিয়েছ, দেখা যাবে। তুমি ঈমান এনেছ, ঈমানদার, নামাজ পড়ছো, তুমি মাথায় দিয়েছ, বুঝে যায় তুমি নামাজি কারণ ঈমানদার, আল্লাহ যদি বিশ্বাস স্থাপন করেছ। কিন্তু রমজানের রোজা, যে লোকটি শারীরিক ভোররাত্রি খেয়েছে, না খেয়েছে, সারাদিন উপবাস রয়েছে, বুঝার কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই আর আমি তার উদ্দেশ্যে নির্যাতন দান করব। এখন গুরুত্বপূর্ণ দিক হলো রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। একদিন এক আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় এবং রমজানের রোজার কারণে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেওয়া হয়। এই রমজান রোজা দ্বারা তার সমস্ত রিজিককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে অসংখ্য নিয়ামত দ্বারা তাকে জান্নাতের ঢাল হিসেবে তাকে একটি ঢাল হিসেবে তাকে সহযোগিতা করবে। সেই জন্যই বলছি, আমরা এই হাদিস থেকে আমরা বিশদভাবে বুঝতে পারলাম, যারা ঈমান এনেছি আমাদেরকে বুঝতে হবে পাঁচটি স্তম্ভ যথাযথভাবে আমাদেরকে সমস্ত কিছু সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, সেইভাবে জীবনযাপন করতে হবে। আর এই সমস্ত কিছুর মূল চাবিকাঠি হল ইয়া আইয়ুহার রাসূলু কুলু তাইয়িবুন হালালুন, আমাদেরকে হালাল খাদ্য খেয়ে আল্লাহর এই ভালো কাজ বের করার জন্য আল্লাহ হুকুম করেছেন কোরআনে কারিমে। সেই সুবাদে আল্লাহর বন্ধু সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল শিক্ষার্থী বন্ধু এবং আমাদের আপনজন, আমাদের মুসলমান ভাই, ইমানদার ভাই যারা আছেন, সকলে যারা আমরা এই হাদিসের প্রতি আমরা অনুসরণ করে অনুকরণ করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আশা করি তোমরা এই হাদিস থেকে ইসলামের অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। এই বলি আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।